নমস্কার, দেখছেন খবর বাংলার সঙ্গে আমি অরূপটিয়া। চোখ রাখবো এই মুহূর্তের বিস্তারিত খবরগুলির দিকে। আবারও বড়সড় সাফল্য মালদা জেলা পুলিশের। বিভিন্ন সময়ে চুরি যাওয়া মোবাইল ফোন 3 মাসের ব্যবধানে প্রায় 191টি মোবাইল উদ্ধারের পর প্রকৃত মালিকের হাতে তুলে দিল জেলা পুলিশ। আবারও বড়সড় সাফল্য মালদা জেলা পুলিশের। বিভিন্ন সময়ে চুরি যাওয়া মোবাইল ফোন 3 মাসের ব্যবধানে প্রায় 191টি মোবাইল উদ্ধারের পর প্রকৃত মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ। শুক্রবার দুপুরে মালদার পুলিশ সুপার অফিসের প্রত্যর্পণ নামক একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই মোবাইল ফিরিয়ে দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়। মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের মূলত উদ্যোগে এদিন 191 জন প্রকৃত মালিকদের হাতে মোবাইলগুলি ফিরিয়ে দেওয়া হয়েছে। এদিন পুলিশ সুপারের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন জেলা পুলিশের অন্যান্য পদস্থ কর্তারা। এখানে এসেছে, মিডিয়া পার্সোনাল এখানে এসেছে। আমরা এটা মালদাতে অনেক ক্রাইম হয়, অনেক বড় বড় জিনিস হতে থাকে। এর মধ্যে আমরা যে দেখেছি কি মেবি ক্রাইম একটা মেন রেসপন্সিবিলিটি আছে পুলিশের, কিন্তু ছোট ছোট জিনিস যে ফোন আমরা যদি রিটার্ন করতে পারি তো মানুষ মতলব বেশি উপকারিত হয়, আমি বলবো থ্যাঙ্কফুল হয় পুলিশের জন্য। তো আমরা এর জন্য এই ছোট জিনিস আছে, কিন্তু আমরা এটা খুব প্রায়োরিটিতে করছি, কেন কি আমরা জানি আমার মিডিয়া পার্সোনালও আছে, ওনার ফোন হারিয়ে গেছে, তো উনি বুঝতে পারছেন কিরকম অসুবিধা হয়। তো এটা আমরাও বুঝি কি কত অসুবিধা হয়। অনেক ডিটেলস থাকে, অনেক পিকচার্স থাকে, অনেক মেমোরিজ থাকে, যে যদি আপনার ফোন হারিয়ে যায় তো ওটা আপনি পাবেন না। তো ওর একটা আলাদা ইমোশনাল ইম্পর্টেন্স আছে। মানে শুধু একটা ফোন চলে গেছে, নতুন ফোন চলে গেছে ও নেই, কিন্তু আপনার মেমোরিজ থাকে, অনেক ইনফরমেশন থাকে, অনেক সুবিধার জিনিস থাকে ওখানে। তো এর জন্য আমরা ভাবছি কি ফোন রিকভারি একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যে জন্য আমরা পাবলিককে সার্ভ করতে পারি। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মুর্শিদাবাদের জলঙ্গির সীমান্ত এলাকা থেকে 3 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে বিএসএফ। ধৃতদের জলঙ্গি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মুর্শিদাবাদের জলঙ্গির সীমান্ত এলাকা থেকে 3 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে বিএসএফ। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে কামাল হোসেন, শাহাদাত আলী এবং হযরত আলী নামে 3 জনকে আটক করা হয়। তাদের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলায় বলে জানা গেছে। গ্রেপ্তারকৃতদের জলঙ্গি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং শুক্রবার আদালতে হাজির করা হলে বিচারক তাদের 4 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন। এই ঘটনার পর অনুপ্রবেশের কারণ নিয়ে প্রশ্ন উঠছে। জলঙ্গি থেকে কিছু দূরে হরিহরপাড়া এলাকায় এসটিএফ সম্প্রতি 3 জনকে গ্রেফতার করায় সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। নির্মাণের কয়েক মাসের মধ্যে ভেঙে পড়েছে ড্রেনের চাতলা। অভিযোগ, সিমেন্টের পরিবর্তে তাপবিদ্যুৎ কেন্দ্রে ছাই মিশিয়ে ঢালাই করেছে নির্মাণকারী সংস্থা। এ বিষয়ে জেলা শাসকের দ্বারস্থ এলাকার মানুষ। নির্মাণের কয়েক মাসের মধ্যেই ভেঙে পড়েছে ড্রেনেজ চাতাল। অভিযোগ, সিমেন্টের পরিবর্তে তাপবিদ্যুৎ কেন্দ্রে ছাই মিশিয়ে ঢালাই করেছে নির্মাণকারী সংস্থা। এই বিষয়ে জেলা শাসকের দ্বারস্থ এলাকার মানুষ। পাড়া থানার দুবরা বাজার এলাকায় পিডব্লিউডি দপ্তরের অর্থে 1 কোটিরও বেশি টাকা ব্যয়ে নির্মাণ কাজ শেষ হয় মাস 6 আগে। তারপরই ড্রেনেজ চাতালে চাপ পড়লেই গুঁড়ো হয়ে যাচ্ছে সেগুলি। বিষয়টি নিয়ে নির্মাণকারী সংস্থা থেকে শুরু করে দপ্তরের আধিকারিকদের কোনো হেলদোল নেই। স্থানীয় মানুষেরা দেখছে চালাল ভেঙে ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে, বিপদ ঘটছে পথ চলতি মানুষের। বিষয়টি নিয়ে জেলা শাসককে জানিয়েও কোনো কাজ হয়নি। এলাকার মানুষের দাবি, প্রশাসনের লোকজন স্পটে এসে একবার দেখে যান কিভাবে অপচয় করে টাকা নষ্ট হচ্ছে, অথচ জনগণের কোনো কাজই লাগছে না। এটা গাড়িওয়ালা মানে একটা গাড়িতে বসে গেছিল, ওই গাড়িওয়ালা করাচ্ছে। বাকি ড্রেনের অবস্থা কি? ড্রেনের অবস্থা ভালো নাই, সব দিকে একই অবস্থা, খুব খারাপ অবস্থা। ড্রেন, এই যে আপনার ড্রেনের উপরে যে স্ল্যাবগুলো দিয়েছে একদম মানে বালি বালি, এর মধ্যে সিমেন্ট নাই, ভেঙে যাচ্ছে। প্রায় আমার মনে হয় যে এখন গোটা বাজারটা 100 থেকে 150 ভেঙে গেছে। সবটা মানে লালাগুলা একেবারেই খারাপ বানাইছে। লালাগুলা না পরিষ্কার করে নাই, লালাগুলা চাটারগুলো একদম খারাপ। ড্রেনটা মানে কোনো জায়গায় মোটা, কোনো জায়গায় পাতলা,
টালি গেলা মোটা, কোনো জায়গায় পাতলা, আর এত খারাপ কোয়ালিটি। মানে এখন ড্রেন বানাটা মোটামুটি 6 মাসও হয় নাই, কিন্তু টালির অবস্থা এখানে না ঘুরে বুঝলে বুঝতে পারবেন না। বয়ান নিয়ে তো বোঝা যাবে না, নিজেকে আসতে হবে। যারা অফিসার এসডিও লেভেলে আছে, ডিএম আছে, বা পিডব্লিউডির যে এক্সিকিউটিভ আছে, পুরুলিয়ায় যিনি বসছেন, এমনি রঘুনাথপুরে লয়, তাদেরকে আইসি নিয়ে কি করতে হবে, এখানে একদিন দেখে যেতে হবে যে আমরা যে টাকা খরচ করছি পাবলিকের জন্য। ঠিকাদারটার কোনো তো আইডেন্টিটি নাই, ওরা আসে ডেলি বাদে ঠিকাদার চেঞ্জ হয়। বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্তই। আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায়। খবর বাংলা, খবরের খবরদারি।